তো দেখুন ২০২৫ সালে এসেও যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল না থেকে থাকে, তাহলে আমি বলবো আপনি এখনো বোকার রাজ্যে বসবাস করছেন। তো কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আপনাদের ফোনে থাকা যে ইউটিউব অ্যাপসটা আছে, সিম্পলি আমি দেখাই। এই যে ইউটিউব অ্যাপসটা আছে, সিম্পলি ইউটিউব অ্যাপসে একটা ক্লিক করে দিবেন। তো YouTube অ্যাপসটা ওপেন হওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন যে একটা লোগো, প্রোফাইলের একটা লোগো। সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। তো এই লোগোতে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা অপশন খুঁজে পাবেন, এই যে সুইচ অ্যাকাউন্ট। সিম্পলি এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এইখানে অনেকগুলো Gmail দেখাবে, হয়তো আপনারও দেখাচ্ছে। তো এগুলো Gmail দিয়ে আমিও চাইলে খুলতে পারি। আমি আসলে এগুলো Gmail দিয়ে খুলবো না। আমি একদম নতুন Gmail দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলবো। অনেক সময় দেখা যায় যে এসব Gmail এর কারণেই ডিলিট হয়ে যায়। তো আমি এই ভুলটা করব না। আমি একদম এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে একটু লোড নিবে। তো আপনার ফোনের যদি পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট চায় আপনি দিয়ে নিবেন। আমি দিয়ে দিলাম। তো একটু লোড নিবে। তো এই পেজটাতে আসার পরে এখানে একটা অপশন নিচে দেখতে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। সিম্পলি নতুন Gmail খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে এই যে নিচে এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার ২ টা অপশন আসবে। উপরে দেখতে পাবেন ফর পার্সোনাল ইউজ, সিম্পলি উপরেই ফর পার্সোনাল ইউজে ক্লিক করে দিবেন। তো এইখানে ২ টা অপশন পাবেন। উপরে আপনার নাম, নিচে অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে আমি নামটা দিয়ে দিব। নিচে এটা দিলেও চলবে, না দিলেও চলবে। উপরে আপনি চাইলে আপনি যে চ্যানেল খুলবেন সে চ্যানেলেরও নাম দিতে পারেন, আপনি নিজের নামও দিতে পারেন। আমি এখানে আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি। নামটা দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাবেন একটা অপশন। আমি দেখাই, এই যে নেক্সট নামে একটা অপশন। তো দেখাচ্ছি। তো এখানে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট নামে একশো অপশন। সিম্পলি নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিলাম। তো এই পেজটাতে আসার পরে আপনার বার্থডেটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি একটা করে দেখায় দিব। তো ১ম এ আপনাকে যেটা করতে হবে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ডে, তার সাইডে আছে এই যে আমি দেখাই দিই ভালোভাবে। তো এই সাইডে দেখতে পাবেন মান্থ, এই যে ইয়ার, নিচে দেখতে পাবেন জেন্ডার। তো আমি একটা করে দেখাবো। তো ১ম এ আমি ডে তে ক্লিক করলাম। তো ডে তে আমি দেখুন এই যে ডে, আমি সিম্পলি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে। আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আমার যেটা। তো আপনার যেটা সেটা দিয়ে নিবেন। দেওয়া হয়ে গেলে সাইডে দেখতে পাবেন মান্থ, সিম্পলি এখানে একটু ক্লিক করে দিবেন। তো এখানে আপনার জন্ম মানে মাসটা সিলেক্ট করতে হবে। তো এখানে আপনার যেটা সেটা দিয়ে দিবেন। আমার ডিসেম্বর। তো দেখুন এই যে আমি যদি এই সাইডে ক্লিক করে দিই এটা কিন্তু হয়ে যাবে। তো আমি একটা ক্লিক করে দেখুন এটা হয়ে গেছে। তো সাইডে দেখতে পাবেন যে ইয়ার, সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সালটা দিয়ে দিবেন, জন্ম সালটা তুলে দিবেন, এখানে লিখে দিবেন। তো আমার যেটা আমি সেটা দিয়ে দিচ্ছি। তো হওয়া গেলে নিচে দেখতে পাবেন যে একটা জেন্ডার নামে একটা অপশন, সিম্পলি এই জেন্ডারে একটু ক্লিক করে দিতে হবে। তো সাইডেই দেখতে পাবেন অ্যারো চিহ্ন, আমি দেখাই দিই ভালোভাবে। তো এই সাইডে আমি দেখাই দিচ্ছি। তো নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্ন, আমি দেখাই দিই ভালোভাবে, এই যে অ্যারো চিহ্ন, সিম্পলি এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো এখানে বেশ কিছু সেটিং মানে অপশন পাবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ফিমেইল, আমি দেখাই দিই ভালোভাবে, এই যে ফিমেইল। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে উপরেরটাতে দিয়ে দিবেন, এই যে কর্নারে এখানে টিক দিলেই হবে। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেইলে সাইডে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আবারও বলছি, মেয়ে হলে উপরে দিবেন, ছেলে হলে নিচে দিবেন। তো আমি নিচেটাতে দিয়ে দিচ্ছি। তো এখান আসার পরে নিচে দেখতে পাবেন নেক্সট, সিম্পলি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এখানে ৩ টা অপশন পাবেন। উপরে একটা Gmail এর ওখান থেকে বানিয়ে দিয়েছে। নিচে আরেকটা, আপনি চাইলে এখান থেকে একটা চুজ করে নিবেন। আমি উপরেরটা নিয়ে নিচ্ছি। এই যে এটাও নিতে পারেন, এটা বানিয়েও নিতে পারেন। তো আমি একটা নিয়ে নিচ্ছি উপরেরটা। তো না হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে নেক্সট নামে একটা অপশন, সিম্পলি নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। আমি নেক্সট এ একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড, এরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, সাইডে দেখতে পাবেন নিচে নেক্সট নামে একটা অপশন, সিম্পলি এখানে একটু ক্লিক করে দিবেন। তো এইখানে আসার পরে আপনাকে একটা নাম্বার দিতে হবে এখানে। অবশ্যই
আপনার ফোনে যেটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে একটা নাম্বার তুলে দিতে হবে। আপনি নাম্বারটা দিয়ে দিবেন। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট, সিম্পলি নেক্সটে আবারও দিয়ে দিবেন। তো দেখুন আমার Gmail কিন্তু খোলা হয়ে গেল। তো এখানে আসার পরে নিচে দেখতে পাবেন আবারও নেক্সট, সিম্পলি নেক্সট এ ক্লিক করে দিবেন। তো এই পেজটাতে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে দেখতে পাবেন আই এগ্রি নামে একটা অপশন, সিম্পলি আই এগ্রি তে ক্লিক করে দিবেন। তো আমি একটা ক্লিক করে দিলাম। তো ডিরেক্ট আমাকে YouTube এ নিয়ে আসলো। দেখুন এটা কিন্তু YouTube এর সাথে লিঙ্ক হয়ে গেছে। আমি এখানে একটা ক্লিক করে দিই লোগোতে। তো দেখুন এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই মানে Gmail টা ক্রিয়েট করলাম। এটাই কিন্তু YouTube এর সাথে লিঙ্ক হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, উপরে এই যে ক্রিয়েট এ চ্যানেল, সিম্পলি ক্রিয়েট এ চ্যানেলে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করলাম। তো এই পেজটাতে আসার পরে নিচে একটা অপশন খুঁজে পাবেন ক্রিয়েট চ্যানেল। আমি দেখাই দিই তাহলে সহজেই বুঝতে পারবেন। এখানে একটা ক্লিক করতে হবে। আমি একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে আহ মোটামুটি কাজ এখানে শেষ। তো ফোন স্ক্রিনে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা যে Gmail অ্যাকাউন্টটা আছে, এই যে Gmail এর যে এই লোগো, সিম্পল এই Gmail এ ঢুকে যাবেন। তো এই যে উপরে দেখবেন লোগো, সিম্পল এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো Gmail শো করাবে। তো কিছুক্ষণ আগে যে Gmailটা আমি এ মানে খুললাম আরকি, সেই নতুন Gmailটা কিন্তু এখানে Gmail এর সাথে এড করে নিতে হবে। তো ১ম এই দেখুন এই যে নতুন Gmail, সিম্পল আমি এটা এড করে নিবো। আমি এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে। এই যে আমি লোগোতে যদি একটু ক্লিক করে দেই, তো দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে ভালোভাবে, দেখুন এখানে কিন্তু এড হয়ে গেছে। সিম্পলি আপনি এইভাবেই এড করে নিবেন। তো এখান থেকে আমি ব্যাক করতেছি। তো সবারই ফোনে Chrome ব্রাউজার আছে। তো আপনি যেকোনো ব্রাউজারে যে গেলেই হবে। তো এই যে Chrome ব্রাউজার, সিম্পলি Chrome ব্রাউজারেই চলে যাব। তো আপনিও Chrome ব্রাউজারেই চলে যাবেন। তো এখানে সার্চ বার পাবেন। দেখাচ্ছি এই যে উপরে সার্চ বার, সিম্পলি সার্চ বারে এটা ক্লিক করবেন। এখানে যেটা লিখতে হবে, আমি m.youtube.com সেটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম। তো দেখে লিখবেন m.youtube.com। এখানে কিন্তু অলরেডি চলে আসছে, ভালোভাবে দেখুন। এখানে কিন্তু চলে আসছে। আমি যদি এখানে একটা ক্লিক করি, তো আমি একটা এই পেজটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এই সাইডেই দেখতে পাবেন যে 3 ডট, সিম্পলি এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আরেকটা অপশন পাবেন। এই যে নিচে ডেস্কটপ সাইট, সিম্পলি এটা কিন্তু আপনার এনেবল থাকা মানে অন থাকা লাগবে। এটা টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি দেখুন টিক মার্ক দিয়ে দিয়েছি। তো এখন আপনাকে যেটা করতে হবে, একটু জুম করে আনবেন। তো YouTube এর যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে, সিম্পলি এই লোগোতে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো আমি লোগোতে ক্লিক করে দিলাম। তো লোগোতে ক্লিক করার পরে একটু লোড নিবে। তো দেখুন এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে চ্যানেলের যে একটা লোগো দেখা যাচ্ছে, সিম্পলি এই লোগোতে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো লোগোতে ক্লিক করার পর একটু জুম করে আমি দেখাই। তো এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন আপনি। তো এই যে নিচে সেটিংস, সিম্পলি এই সেটিং এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো সেটিং এ ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু বেশ কয়েকটা সেটিং দেখতে পাবেন। আমি যদি দেখাই, এখানে কিন্তু ৩ টা সেটিং, ১ টা, ২ টা, ৩ টা। তো আপনি যেটা করবেন, মাঝখানে যে একটা চ্যানেল মানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে ক্রিয়েট এ নিউ চ্যানেল, সিম্পলি ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করে দিন। ঠিক? তো এই পেজটাতে আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার একটা YouTube এর নাম ডিসাইড করতে হবে। তো যে নামটা মানে কোনো জায়গায় ইউজ করা হয়নি, আপনি নিজের নামও দিতে পারেন বা আপনি যে ধরনের চ্যানেল খুলবেন সেই ধরনের নামও দিতে পারেন। তো এখানে আমি একটা চ্যানেলের নাম ঠিক করে রাখছি আগে থেকেই। তো সেই নামটাই এখানে আমি দিচ্ছি। তো এখানে আমি দিব সিম্পলি একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম। তো আপনি যে ধরনের চ্যানেল খুলবেন সেই ধরনের মানে সেরকম টাইপের একটা নাম দিবেন। এখানে নিচে একটা দেখতে পাবেন হ্যান্ডেল, আমি দেখাই যদি। এখানে কিন্তু আমি উপরে নাম দিয়ে দিছি। নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যান্ডেল। সিম্পলি আপনি আ যেটা আছে এভাবেই রেখে দিবেন। দেওয়ার পরে এখানে আ একটু আমি দেখাই যদি আপনাকে, একটু জুম করবেন। জুম করার পরে এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, আমি দেখাই। এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন যে ক্রিয়েট এ চ্যানেল, সিম্পলি এই ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা সেভ দিচ্ছি। একটু ওয়েট করবেন। ঠিক আছে? একটু ওয়েট করবেন। তো দেখুন এটা কিন্তু এখানকার কাজ হয়ে গেছে।
তো দেখুন আমার কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে এই যে আরএন রাতুল অফিসিয়াল আমার চ্যানেল কিন্তু এখানে প্রফেশনালভাবে ক্রিয়েট হয়ে গেল। তো এখন এই চ্যানেলের ভিতর বেশ কিছু সেটিং চালু করতে হবে। তো এখানে এসে আপনাকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে চ্যানেলের লোগো, সিম্পল এই লোগোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে জুম করি। তো এখানে কিন্তু একটা অপশন দেখতে পাবেন আপনি, এই যে ইউটিউব স্টুডিও। তো এখানে একটা কথা বলে রাখি, আপনার ফোনে যদি অলরেডি ইউটিউব স্টুডিও থেকে থাকে, তো আপনি এখানে যদি একটা ক্লিক করেন, ডিরেক্ট কিন্তু ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে, এই অ্যাপসটাতে নিয়ে চলে যাবে। তো কাজটা করতে পারবে না। তো সেটা কিভাবে আপনি করবেন? তো এটার উপরে এই ইউটিউব স্টুডিওর উপরে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে একটা অপশন খুঁজে পাবেন, দেখুন এই যে এখানে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো এখানে ক্লিক করা দেওয়ার পরে এখানে নিচে কিন্তু আপনি ২ টা অপশন দেখতে পাবেন, এই যে আপনি এই যে এই অপশনটাতে দিবেন, আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো নিচে দেখতে পাবেন এই যে এই সাইটে একটা অপশন ইউটিউবের লোগো দেখা যাচ্ছে। সিম্পলি এই লোগোতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাকে যেটা করতে হবে এইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সিম্পলি এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন। তো এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। আমি একটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো এখানে উপরে এই যেগুলা আপনি ক্লোজ করে দিতে পারেন। এই যেগুলো ক্লোজ করে দিবেন। আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পরে এখানে বেশ কিছু সেটিং আপনাকে চালু করতে হবে। তো যে সেটিংগুলা না চালু করলে ভি এই যে নিচে একটা সেটিং এর যে লোগো দেখা যাচ্ছে, সিম্পলি এই লোগোতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? এই সেটিং এর লোগোতে আমি একটা ক্লিক করে দিলাম। তো এই পেজটাতে আসার পরে বেশ কিছু সেটিং চালু করতে হবে। এই সাইডে দেখুন এই যে জেনারেল, তারপরে যে চ্যানেল, আপলোড, বেশ কিছু সেটিং আছে। আমি এগুলো চালু করে দেখাবো। তো ১ম এ এই যে উপরে দেখতে পাচ্ছেন, আমি দেখাই। তো ১ম এ এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল, এটা এই যে সাইডে দেখতে পাচ্ছেন, জেনারেল ক্লিক করে যে ইউএসডি ডলার, এটা এইভাবে অবস্থায় থাকবে, এটা কিছু করতে হবে না। নিচে একটা অপশন দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। তো এই যে চ্যানেল, সিম্পলি চ্যানেলে একটা ক্লিক করে দিবেন, এই লেখাতে চ্যানেলে। তো এই পেজটাতে আসার পর আপনাকে যেটা করতে হবে, এখানে কিন্তু সাইডে অপশন ২ টা দেখতে পাচ্ছেন। এই যে এখানে, তো কান্ট্রি অফ রেসিডেন্ট, আপনি যে দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে এই সাইডে অ্যারো চিহ্ন আছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিলাম। তো আপনি যে দেশে আছেন তো সেই দেশটা এখান থেকে খুঁজে নিবেন। যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে খুঁজে নিবেন। যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়া খুঁজে নিবেন। তো যে দেশে থাকেন সে দেশটা এখানে কিন্তু আ মানে সিলেক্ট করতে হবে। এখানে দিতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই বাংলাদেশটা এখানে আমি খুঁজে নিচ্ছি। তো একটু ওয়েট করবেন। তো এখানে আমি বাংলাদেশটা পেয়ে গেছি। তো আমি আমি এই যে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে, যে বাংলাদেশ, এটা কিন্তু এড হয়ে গেছে দেখুন। তো নিচে দেখতে পাবেন যে কিওয়ার্ড, সিম্পলি এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আপনার চ্যানেলের কিওয়ার্ড কি দিবেন? তো সেটা আমি আ মানে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সেটা আমি আপনার চ্যানেলের কিওয়ার্ড কেমন হওয়া উচিত? তো সব ধরনের কিওয়ার্ড আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি নিয়ে নিবেন। আমি এটা নোটপ্যাড থেকে কপি করে আনতেছি। তো নোটপ্যাড থেকে কপি করে আমি এখানে কিন্তু অনেক চ্যানেলের কিওয়ার্ড আছে। আমি এখান থেকে, যেহেতু টেক চ্যানেল ক্রিয়েট করতেছি, তো আমি টেক চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি কপি করব, এখানে খুঁজতেছি। তো টেক চ্যানেলের কিওয়ার্ডই আমি এখানে লাগাবো। তো এখানে আমি টেক চ্যানেল, তো একটু ওয়েট করবেন। ঠিক আছে? তো সব চ্যানেলেরই কিওয়ার্ড এখানে দেয়া আছে। আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনি কপি করে লাগাবেন। তো এই যে পেয়ে গেছি। তো আপনি সিম্পলি আমি যেভাবে কপি করতেছি, আপনিও সেভাবে কপি করবেন। দেখুন এখানে আমি পেয়ে গেছি কিন্তু এই যে টেক চ্যানেল, এই যে চ্যানেল কিওয়ার্ড, টেক চ্যানেল কিওয়ার্ড। তো সিম্পলি আপনি এটা কপি করে নিবেন। ঠিক আছে? এইভাবে সবগুলো কপি করতে হবে এগুলা। তো আমি এটা চাপ দিয়ে ধরে এগুলা মানে সবগুলো কপি করতেছি। তো আমি যেভাবে কপি করতেছি সেম ভাবে আপনিও কপি করবেন। তো কপি করা হয়ে গেলে সেম ভাবে আগের জায়গায় ফিরে যাবেন। তো কিওয়ার্ডের যে বক্সটা আছে, এই যে বক্স, এই বক্সে এখানে পেস্ট করে দিবেন। তাইলে কিন্তু এটা কিওয়ার্ড হিসেবে নিয়ে নিবে। দেখুন এটা কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন আপনাকে যেটা করতে হবে, সাইডে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে, এইখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাবেন ৩ টা অপশন, ঠিক আছে? ৩ টা অপশন আছে।
তো সিম্পলি ৩ টা অপশানে আপনাকে কোনটা দিতে হবে, যদি মাঝখানেরটা আপনি দিয়ে দিবেন। তো আমি মাঝখানেরটা দিয়ে দিচ্ছি। যদি বাচ্চাদের জন্য মানে চ্যানেল ক্রিয়েট করেন, যদি কার্টুন, তো তাহলে উপরে ইয়েস এ দিবেন। আর যদি একটু অ্যাডাল্ট বা ১৮ প্লাসের উপরে ভিডিও হয় তাহলে নো তে দিয়ে দিবেন। তো আমি নো তে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে নো, তো ভালোভাবে দেখুন। তো এখানে কিন্তু এই যে এই নো, সিম্পলি নো তে দিয়ে দিবেন। তো আমি নো তে দিয়ে দিচ্ছি। তো নো তে দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে সাইডে দেখতে পাবেন আরেকটা অপশন। এখানে আর কিছু করতে হবে না। তো আমি দেখায় দিচ্ছি কি করতে হবে পরে। তো এখানে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এই সেটিং এ একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো এই অপশনে আসার পরে এখানে কিন্তু অলরেডি একটা গ্রিন দেখাচ্ছে। তো এই দেখুন গ্রিন দেখাচ্ছে। সিম্পলি এই নিচেটাও গ্রিন করতে হবে, এটাও গ্রিন করতে হবে। তো আমি একটা করেই দেখাবো। ঠিক আছে? তো ১ম এ ২ নাম্বারে যে অপশনটা আছে এই যে এটা, তো এটার উপর আমি একটা ক্লিক করে দেই। তো এটার উপরে ক্লিক করে এখানে কিন্তু এই যে ভেরিফাই ফোন নম্বর, সিম্পলি এই যে দেখতেই পাচ্ছেন ভেরিফাই ফোন নম্বর। আমি যদি এটার উপরে একটা ক্লিক করে দেই, আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো সেম ভাবে আপনিও দিয়ে দিবেন। তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে উপরে আমি দেখাচ্ছি সেম ভাবে আমি এই যে দেখান এখানে লেখা আছে টেক্সট মি ভেরিফিকেশন কোড। তো আপনি কিসের মাধ্যমে কোডটা নিবেন? তো আমি এই যে কলের মাধ্যমে নিবো, তাই কলের উপরে ক্লিক করে দিলাম। তারপরে এখানে নাম্বারটা উঠায় দিবেন, ঠিক আছে? আমি দেখায় দিচ্ছি, আপনি নাম্বারটা উঠায় দিবেন। আমি নাম্বারটা উঠায় দিচ্ছি। তো আমি এটা ভেরিফিকেশন করব না। তো নাম্বারটা উঠায় দেওয়ার পরে আপনাকে যেটা করবেন, এই যে নেক্সট এ ক্লিক করবেন, একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা দিয়ে দিবেন। এটা কিন্তু অলরেডি ভেরিফিকেশন হয়ে যাবে। তো আমি এটা করব না। এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি। তো আবারও ফিরে আসলাম। তো তারপরে আপনাকে যেটা করতে হবে, এই যে নিচে যে আপলোড, সিম্পলি আপলোডে ক্লিক করে দিবেন, ঠিক আছে? আপলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে ২ টা অপশন পাবেন। তো এই যে ২ টা বক্স দেখতে পাচ্ছেন সাইডে, এই যে একটা, এই যে একটা। উপরে কিন্তু টাইটেল, নিচে ডেসক্রিপশন। তো যখন আমি একটা কথা বলি, যখন একটা ভিডিও আপলোড দিবেন অলরেডি কিন্তু এগুলো আগে থেকে সেভ করে রাখতে পারবেন। তো সেভ করা ভালো না। যখন যে ভিডিও আপলোড দিবেন সেই ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন তখনই দিয়ে দিবেন। নিচে দেখতে পাবেন যে একটা অপশন, এটা কিন্তু প্রাইভেট থাকবে। এটা আপনি পাবলিক করে দিবেন। এই যে উপরে এখানে ক্লিক করে উপরে দেখতে পাবেন যে পাবলিক। তো এই যে পাবলিক, সিম্পলি এই পাবলিকে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো আমি পাবলিকে ক্লিক করে দিলাম। তো সাইডে আরেকটা অপশন খুঁজে পাবেন, এই যে অ্যাডভান্স সেটিংস, এই যে অ্যাডভান্স সেটিংস, সিম্পলি এই অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এইখানে কিন্তু মূল ব্যাপার, এখানে কিন্তু প্রত্যেকটা সেটিং মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাইসেন্স, ইউটিউব লাইসেন্স, এটা এইভাবেই থাকবে, এটা কিছু করার দরকার নাই। তো নিচে আরেকটা সেটিং দেখতে পাবেন, আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কেমন হবে? ইংলিশ না বাংলা? সিম্পলি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কেমন? তো আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নিব। তো আপনি খুঁজে এড করে নিবেন। তো দেখুন এখানে কিন্তু বাংলা আমি এড করে দিয়েছি। তো এই যে দেখুন, তো নিচে দেখতে পাবেন আরেকটা অপশন, এই যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। তো আপনার ভিডিওর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন মানে কি ধরনের, মানে কোন ভাষাতে লিখবেন? তো আমি ইংলিশে লিখবো। দেখুন ইংলিশে দিয়ে রেখেছি। তো এটা আপনি কিভাবে এড করবেন? এটার উপরে একটা ক্লিক করে দিবেন। আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। তো অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু বেশ কিছু ভাষার সেটিং দেখাবে। তো আপনি যদি ইংলিশে টাইটেল ডেসক্রিপশন দেন তাহলে ইংলিশটা এখানে সিলেক্ট করে নিবেন। আমি ইংলিশটা সিলেক্ট করে দিয়েছি। তো দেখুন আমি ইংলিশটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি। সাইডে কিন্তু আরেকটা ভেরি ইম্পোর্টেন্ট একটা অপশন, এই যে ক্যাটেগরি, এইটাই কিন্তু চ্যানেলের মেইন। তো এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে? তো এই পেজটাতে আসার পরে আপনি যে ধরনের ভিডিও আপলোড দিবেন, তো আমি বলে রাখি আপনি যে ধরনের ভিডিও আপলোড দেন, ব্লগ বা যে ধরনেরই আপলোড দেন, আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন পিপলস অ্যান্ড ব্লগ, আমি দেখাচ্ছি। তো এখানে নিচে দেখতে পাবেন পিপলস ব্লগ, এই যে এখানে এটা দিয়ে রাখলে যেকোনো ধরনের ভিডিও আপনি আপলোড দিতে পারবেন। তো আমি যেহেতু টেকনোলজি মানে টেক চ্যানেল খুলতেছি তাই টেকনোলজি দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে সাইডেই দেখতে পাবেন একটা অপশন দেখাচ্ছে, আমি এই যে সেভ নামে একটা অপশন, সবগুলো ভালোভাবে দেখে নিবেন। কোনো কিছু ভুল করবেন না।
তো সাইডে দেখতে পাবেন সেভ অপশন, সিম্পলি এই সেভে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? আমি একটা ক্লিক করে দিলাম। তো এই পেজটাতে আসার পরে আপনি সাইডে দেখতে পাবেন এই যে পেন নামক একটা অপশন, এই যে পেনের মতন এইটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এই পেজটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার থাম্বনেল মানে ব্যানার, YouTube এর ব্যানার, তারপরে লোগো লাগাতে হবে। তো এই দেখুন এই ব্যানার লাগাতে হবে। তারপরে যে লোগো, তো এগুলা আমি একটা, একটা করে দেখাবো। তো ১ম এ আমি ব্যানারটা লাগাবো। তো ব্যানার লাগানোর জন্য এই যে আপলোড এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ব্যানারটা আগেই রেডি করে রাখছিলাম। তো আমি সেই ব্যানারটার পরে এই যে দেখুন এই সাইডে দেখুন ব্যানার আমি দেখাচ্ছি। তো যেটা যে ব্যানার, এই সিম্পলি যে ব্যানার সিম্পলি এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটা চলে আসবে। তো এটা যে অবস্থায় রাখবেন সেটুকুই দেখতে পাচ্ছেন আমি এই অবস্থায় এইটুকু রেখে দিব। তো রেখে দেওয়ার পরে এই সাইডে দেখবেন ডান নামে একটা অপশন, সিম্পলি এই যে ডানে ক্লিক করে দিলেই এটা কিন্তু এড হয়ে যাবে। তো আমি একটা ক্লিক করে দিলাম। তো দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে। তো এখন লোগোটা এড করার জন্য সাইডে দেখতে পাবেন এই লোগোটা এড করার জন্য সাইডে নিচে দেখতে পাবেন একটা আপলোড অপশন আমি দেখাচ্ছি। তো এই যে ভালোভাবে দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে। এই লোগো এড করার জন্য নিচে দেখতে পাবেন একটা অপশন আমি দেখাচ্ছি ভালোভাবে। এই যে লোগো এড করার জন্য এখানে একটা অপশন খুঁজে পাবেন এই যে আপলোড। সিম্পলি আগের মতনই এই যে আপলোড, সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি লোগোটাও রেডি করে রেখেছিলাম। তো আমি আগের মতন এই লোগো সিম্পলি এটার উপর ক্লিক করে দিলে এটা, তো এটা যে অবস্থায় রাখবেন রেখে আপনি সিম্পলি আগের মতনই এই যে সাইডে দেখতে পাবেন ডান, সিম্পল এই ডানে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এটা কিন্তু এড হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে এর নিচে কিন্তু বেশ কিছু অপশন আছে। আমি সেগুলোও দেখাবো। দেখুন ২ টাই কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আপনাকে যেটা করতে হবে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন মানে চ্যানেলের যে ডেসক্রিপশন লাগাবেন সেটাও আমি দেখাবো, সবকিছুই দেখাবো। তো দেওয়া হয়ে গেলে উপরে দেখবেন পাবলিশ, সিম্পলি পাবলিশে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো পাবলিশে ক্লিক করে দিবেন। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে একটু নিচে দেখতে পাবেন আমি দেখাচ্ছি ভালোভাবে সহজেই বুঝবেন। এটা কিন্তু পাবলিক হচ্ছে। ঠিক আছে? পাবলিশে দিয়ে দিবেন। একটু লোড নিচ্ছে। তো এখন আপনাকে যেটা করতে হবে আমি দেখাচ্ছি, দেখুন এটা লোগো এড হয়ে গেছে। তো আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখতে পাবেন আমি দেখাচ্ছি তাহলে সহজেই বুঝে যাবেন আপনি। তো এই পেজটাতে পাবলিশ করার পরে একটা অপশন দেখতে পাবেন এখানে নিচে। এই যে চ্যানেলের যে ডেসক্রিপশন মানে চ্যানেলে ক্লিক করলে চ্যানেলের ভিতর গেলে একটা ডেসক্রিপশন দেখা যাবে। তো সেই ডেসক্রিপশনটা আপনি লিখে নিবেন। তো এখানে ডেসক্রিপশনটা এখানে দিতে হবে। তো আমি একটা ডেসক্রিপশন মানে লিখে রেখেছিলাম নোটপ্যাডে। তো আমি সেখান থেকে কপি করে এখানে এড করব। তো আপনার চ্যানেলের ডেসক্রিপশন আপনি সুন্দর মতন লিখে সেটা দিয়ে দিবেন। তো আমি এটা কপি করে তো এই ডেসক্রিপশনে আমি এড করে দেখাচ্ছি, পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে নিচে কিন্তু আরো কিছু অপশন আছে। দেখুন এটা আমি কিন্তু এড করে দিয়েছি। চ্যানেলের ভিতর ডেসক্রিপশন, চ্যানেলের ডেসক্রিপশন। তো নিচে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন আপনি। আমি যদি একটু দেখাই আপনাকে, ঠিক আছে? এই যে এড লিঙ্ক। তো এড লিঙ্ক এর মানে হচ্ছে আপনি যদি Facebook এই বক্সে এই যে এই বক্সে যদি Facebook লেখেন, সাইডেই আরেকটা বক্স আছে। তো সাইডে যেখানে যে Facebook লিখে তো যেকোনো মানে ওয়েবসাইটের লিঙ্ক এখানে এড করতে পারবেন। এখানে আমি Facebook লিখতেছি। Facebook এর লিঙ্কটা এড করে দেখাবো আপনাকে। তো আমি Facebook এর লিঙ্কটা এখানে Facebook লিখেছি। এই যে দেখুন Facebook লিখলাম। তো সাইডে দেখতে পাচ্ছেন আরেকটা বক্স আমি দেখাই। তো এখানে এই যে দেখুন Facebook লিখলাম। তো সাইডে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বক্স, এই বক্সে কিন্তু Facebook এর লিঙ্কটা কপি করতে হবে। তো আমি Facebook এ যাচ্ছি। তো একটু ওয়েট করবেন। তো Facebook এ যাওয়ার পরে তো Facebook এর যে লোগো আছে সিম্পলি লোগোতে ক্লিক করে দিবেন। তারপর 3 ডটে ক্লিক করে দিয়ে নিচে আসবেন। দেখবেন Facebook এর লিঙ্ক, সিম্পলি লিঙ্কটা কপি করে আগের জায়গায় চলে আসবেন। তো আসার পরে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে?
আমি যেভাবে পেস্ট করতেছি, এই যে পেস্ট করলাম। আমি এখানে পেস্ট করতেছি, হয় নাই। তো এখানে ফেসবুক লিখেছি, এখানে ইউআরএলটা দিতে হবে। তো আমি এখানে চাপ দিয়ে ধরে আবার পেস্ট করে দিলাম। তো দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো দেওয়া হয়ে গেলে আপনার যেটা করতে হবে, তো ফেসবুকের লিঙ্কটা আমি এখানে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো ভালোভাবে দেখুন, এখানে আপনি লি মানে একটা ইমেল দিতে পারেন, যেটার মাধ্যমে আপনার সাথে কনট্যাক্ট করতে পারবে মানুষ। তো আমি দিব না। উপরে দেখবেন পাবলিশ, আবার পাবলিশে ক্লিক করে দিবেন। আমি পাবলিশে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমাদের কাজ কিন্তু কমপ্লিট, আর কিছু করতে হবে না। তো এখান থেকে ব্যাক করে আমি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে। ঠিক আছে? ফোন স্ক্রিনে আসার পরে আমি একদম ইউটিউবে যাব। এই দেখুন ইউটিউব। তো আমি একদম ইউটিউবে যাচ্ছি। ঠিক আছে? এই যে ইউটিউব, সিম্পলি আমি ইউটিউবে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের চ্যানেলের লুকটা কেমন? লুকটা দেখবো কেমন আমাদের চ্যানেল হলো। তো নিচে অন্য একটা জিমেইল এড হয়ে আছে। তো আমি এই লোগোতে একটা ক্লিক করে দিলাম। তো লোগোতে ক্লিক করে দেওয়ার পরে উপরে সুইচ অ্যাকাউন্ট, সিম্পলি সুইচ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তো সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে। তো এখানে একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করবেন। ঠিক আছে? এখানে লোড দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা জিমেইলের লোগো দেখা যাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ আগে যে জিমেইল দিয়ে মানে একটা ইউটিউব চ্যানেল খুললাম। তো এইখানে আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটা ইউটিউবের সাথে লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন লোগো, সিম্পলি এই লোগোর উপরে যদি আমি একটা ক্লিক করে দেই, তো দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি আবার ওই যে উপরে দেখতে পাচ্ছেন নাম, সিম্পলি আমি এটার উপরে একটা ক্লিক করে দিলাম। ওয়েট করুন। ও ভাই রে ভাই! দেখুন আমাদের চ্যানেলের লুকটা দেখুন। ব্যানারটা দেখুন, অস্থির। এই যে লোগোটা দিয়েছি অস্থির। ভাই রে ভাই! আমরা খুব সহজেই কিন্তু একটা জিমেইল দিয়ে প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেললাম। তো আপনিও খুব সহজেই পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।